সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি হাট, যে হাটে পেয়ে যাচ্ছেন আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর এবং বেস্ট কোয়ালিটির গরু। যে গরুগুলো কিন্তু আপনারা খুব সহজেই আমাদের বর্ডার এলাকাগুলো থেকে কিনে নিতে পারবেন। দামের আইডিয়া নিয়েই সব কিছু থাকবে এবং হাটটির লোকেশন নিয়ে আমাদের এই ভিডিওটি, এই নাম্বারটি দেখছেন, বিস্তারিত জানতে চাইলে এর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে এই ভিডিওটি পুরোপুরিভাবে একটা লোকেশনকে নিয়ে ভিডিও বানানো হবে। দামের কিছুটা আইডিয়া আমরা দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা এখানে এসে গরুগুলো দেখতে পারেন। তবে আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে আপনারা আপনাদের মতামতটা চাইলে নিজেদের মধ্যেই জিজ্ঞেস করতে পারেন বা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়, আল্লাহ পাকের রহমতে। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটিতে আপনারা অতি সহজেই খামার উপযোগী এবং আদার্স যে সকল গরুগুলো আপনার প্রয়োজন সেই সকল গরুগুলো কিন্তু আমাদের বর্ডার এলাকাগুলো থেকে কিনে নিতে পারবেন আপনাদের চয়েস অনুযায়ী। আমাদের বর্ডার এলাকাতে কিভাবে আসবেন? আমরা আজকে যে হাটটিতে অবস্থান করেছিলাম বা করে রয়েছি সে হাটটির নাম হচ্ছে তরতিপুর গরুর হাট। এই হাটটি সপ্তাহিতে 2 দিন চলমান থাকে, শনিবার মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই হাটের হাসিল খরচ এখন কমিয়ে দিয়ে করা হয়েছে 600 টাকা। এছাড়া রয়েছে এখানে ব্যাংকিং এবং আদার্স যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন, সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল ইন দিস মার্কেট। এটা আপনাদেরকে বলে দিলাম যে এখানে সব ধরনের মার্কেটিং বা দেখা যাচ্ছে যে সকল ধরনের ব্যাংকিং সুযোগ সুবিধা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই বাজারটিতে। তবে একটা বিষয় অ্যাভেলেবেল নাই, সেটা হচ্ছে গাড়ির বিষয়। আপনি যদি গরু কিনেন, গাড়ি পেতে পেতে আপনার 1 ঘন্টার মতো সময় লাগতে পারে কোনো কোনো কাজের ক্ষেত্রে। তবে সবসময় যে এই সময় লাগবে তা কিন্তু না, অনেক সময় কিন্তু অনেক গাড়ি কিন্তু এখানে থাকে। তবে ট্রান্সপোর্টের একটু ট্রান্সপোর্ট পাওয়া যায়, বাট একটু সময় লাগে, এটা মাথায় রাখতে হবে। আমাদের এখানে গরুর প্রাইসগুলো কেমন? আমাদের এখানে গরুর প্রাইসগুলো আসলে আপনার এলাকার মতোই, কিন্তু আপনার এলাকার চাইতে হয়তো বা কিছুটা কম দামে আমাদের এলাকাগুলো থেকে গরু কিনতে পারবেন। কারণ এখানে অনেক মানুষ ভিজিট করবে। যেমন আমাদের ভিডিওটি আপনি এককভাবে দেখছেন না বা আপনারা এককভাবে দেখছেন না, অসংখ্য মানুষের কাছেই হয়তোবা এই ভিডিওটি যাবে। 2, 4, 500, 1000, 2000 মানুষের কাছে হয়তোবা এই ভিডিওটি পৌঁছে যাবে সময় অনুযায়ী, বা দিন যত যাবে তত এই ভিডিওটি একজন করে নতুন নতুন ভিউয়ার্স অ্যাড হবে। তো এই গরুগুলোর যদি প্রাইসের কথা বলি, এখানে ম্যাক্সিমাম গরুই আছে 1,30,000, 1,35,000, 40 এই বাজেটের মধ্যেই কিন্তু গরুগুলো রয়েছে। তবে এই গরুগুলো আসলেই আপনার জন্য কতটুক সুবিধা বা এই গরুগুলো আপনার জন্য কতটুক আর কি ওয়েল বিজনেস হতে পারে, সেটা তো ভাই আপনি নির্ধারণ করবেন, তাই না? আমরা যদি এখন বলি ভাই 30,000 টাকা মন মাংস চলছে, এটা আপনি কখনো বিশ্বাস করবেন না। আমি যদি বলি ভাই 28,000 টাকা মন চলছে, সেটা আপনার বিশ্বাস করার দরকার নেই। ভাই গরুর দাম হয় কোয়ালিটি অনুযায়ী, গরুর বিক্রি হয় বাজার অনুযায়ী। কোন সময় কোন দাম যাবে সেটা নির্ধারণ করবে বাজারের সিচুয়েশন, আপনি আমি না। ঠিক আছে? আপনি আসছেন বর্ডার এলাকার নাম শুনে, আপনি কোথা থেকে আসছেন? আপনি অমুক জেলা থেকে আসছেন বা অমুক বিভাগ থেকে আসছেন, কিন্তু এখানে আরও বিভাগের মানুষ আছে যারা রেগুলার ব্যবসা করে। হয়তোবা তারা বলবে যে আপনার মতো মানুষের দরকার নেই, আমাদের গরু বেচার মানুষ আছে। এ ধরনের কথা আপনারা অনেক সময় বলেন না, আপনারা নিজেরাও অনেককে বলেন, এই তোর মতো কাস্টমারের দরকার নেই, তুই যা, এ ধরনের কথা বলেন না। তো ঠিক তেমনই আপনি চাচ্ছেন গরুগুলোর কস্টিং কম দামে কিনতে, তবে এতটাও কম দামে কিন্তু গরু এখানে বেচা কিনা হয় না। বর্ডার এলাকার নাম শুনলেই অনেকে আছে হুমড়ি খেয়ে পড়ে যে বর্ডার এলাকা ভাই, এখানে তাহলে তো গরু কম দামে পাওয়া যাবে। বর্ডার এলাকাতে কি মাংনা গরু দেয় না ভাই, বরঞ্চ অনেক সময়ই বর্ডার এলাকাতেই গরুর দাম বেশি হয়। এটা আপনাদেরকে বুঝতে হবে। তবে দিন শেষে এতটুকু আপনাদেরকে আমরা আইডিয়া দিব যে আমাদের বর্ডার এলাকা খুবই জনপ্রিয় একটি তো এলাকা না, বাট এখানে প্রত্যেকটা বাড়িতে আপনি 2, 4, 5, 10টা করে গরু পেয়ে যাবেন। ইভেন এমনও আছে যে একজনের গরু 100, 150, 200, 1000, 2000 পর্যন্ত গরু কিন্তু এখানে পালন করা হয়, যেগুলো পালের গরু। এছাড়া রয়েছে এখানে বিভিন্ন গ্রাম চর অঞ্চল। আমরা চেষ্টা করব খুব শীঘ্রই বিষয়গুলো কভার করার, যাতে আপনারা
একটু উপকৃত হন বা আপনারা এসে গরুগুলো কিনতে পারেন। আমরা আগে ক্ষমা প্রার্থী, আমরা কোনোভাবেই আমরা গরুগুলোর দাম আপনাদেরকে জানাতে পারবো না বা জানানো সম্ভব না, কারণ আমরা যে দাম জানাবো হয়তো আপনি সে দামে গরু কিনতে পারবেন না। এরা যে দামটা বলবে, এখানকার যারা লোকাল পেকার আছে যারা এই দামটা বলবে হয়তো বা তারা এই দামে গরু দিতে পারবে না। সো আপনারা নিজে আসবেন, স্পটে বিলিভ করবেন, একজন প্রফেশনাল ব্যবসায়িক এবং একজন রেগুলার গরুর যারা ব্যবসা করে তারা ভিডিও দেখে, বাট তাদের মেন ইন্টেনশন থাকে জাস্ট লোকেশনের ফোকাসের উপরে। তারা দামকে মেটার করে নাই কিসের দাম ফাম, তারা কিন্তু দাম দেখবে না, তারা লোকেশনকে ফোকাস করবে। সে তো গরু কিনতে জানে, সে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেই গরু কিনে নিতে পারবে। আমি কী দাম বললাম, আপনি কী দাম বললেন, বা অমুক কী দাম বললো, তুমুক কী দাম বললো, তাদের কাছে এই সকল বিষয় মেটার করে না। তাদের কাছে মেটার করে লোকেশান। একটা প্রপার লোকেশান পাবে, গরুগুলো দেখবে যে আসলে তার রেঞ্জের গরুগুলো আছে কি না এবং তার চয়েসের গরুগুলো আছে কি না, এবং এখানে গরুগুলো কেমন বাজারজাত হয়, জাস্ট এতটুকুই। তারা দাম সম্পর্কেও কিন্তু কিছু জিজ্ঞেস করবে না। আমি কিছু প্রফেশনাল ব্যবসায়িকের সাথে অ্যাক্টিভ আছে এবং তারা বেশ ভালোই ব্যবসা করে বা এখান থেকে গরু কিনে নিয়ে যায় আমাদের তত্ত্বপুর থেকে দীর্ঘ 8-9 মাস যাবৎ। তারা কোনো দিনই, আমার কাছে 6-7 জন আছে যারা রেগুলার ব্যবসা করে, তারা কোনো দিনই দামের কথা জিজ্ঞেস করে না। আমি একদিন বলে দিলাম ভাই আজকে 28,000 টাকা মন, তারা সেদিনও দামের কথা জিজ্ঞেস করবে না। আজ আবির ভাই এটা আসলে সত্য না মিথ্যা, ভাই আসতেছি গরু কিনবো, কারণ তারা তো স্পটে বিলিভ করে, ঠিক আছে না? কারণ ভিডিওর বাইরে রয়েছে রিয়ালিটি। আমি একটা গরু হয়তো বা দেখলাম, মনে হলো এই গরুটা 28,000 টাকা, বাট তার পাশের গরুটা 30,000 টাকা মন করে বিক্রি হচ্ছে। আপনি কি করবেন? কিছু করার আছে? আপনাদেরকে যে বিষয়গুলো ধ্যানে দিতে হবে ভিডিও দেখার আগে বা পূর্বে, সেটা হচ্ছে যে আপনারা সবসময় লোকেশানকে ফলো করার চেষ্টা করবেন। লোকেশানকে ফলো করে গরুর বিষয়ে যদি আইডিয়া থাকে তাহলে আপনারা বাজারে এসে নিজ দায়িত্বে গরুগুলো দেখবেন, ঠিক আছে? তাহলে সবচাইতে বেস্ট হবে আপনার জন্য। আপনি গরুও কিনতে পারবেন, গরুর দাম আপনি সঠিক যাচাই বাছাই করতে পারবেন। আমি বা আমার মতো অনেক ইউটিউবার বা অনেক ফেসবুকার যারা রয়েছে, এরা কখনো দাম নির্ধারণ করতে পারে না বা এরা কখনো দাম নির্ধারণ করার ক্ষমতাও রাখে না। দাম নির্ধারণ হবে বাজারের দ্বারা থেকে, বা 1-2 জনের ভিডিও করে নিয়ে কত দাম নিলে বিক্রি করবেন অমুক দাম হইলে। কিন্তু আপনি কি জানেন, আপনাকে কেউ 30,000 টাকা মন বলছে, পাশের জন আপনাকে 28,000 টাকা মন দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এই বিষয়গুলো আসলে বুঝতে হবে। আপনারা সর্বক্ষণিক স্পটে বিশ্বাসী হবেন এবং স্পটে বিশ্বাসী হয়ে গরুগুলো বাজারমুখী হয়ে কেনার চেষ্টা করবেন। আশা করি আপনারা বাজারমুখী হলে আপনারা বাজারে দেখা যাচ্ছে যে 10 জন বিক্রেতা রয়েছে, 10 জন বিক্রেতার কাছ থেকে 10 রকমভাবে গরু কিনতে পারবেন। কোনোটা হয়তো বা বেশি হবে, কোনোটা দেখা যাচ্ছে যে অনেক কম দামে হবে, কোনোটা দেখা যাচ্ছে লেভেল হবে, কোনোটা দেখা যাচ্ছে অনেক বেশি কম দামে হবে, আবার কোনোটা দেখা যাচ্ছে অনেক হাই প্রাইসে হবে। এভাবে গরুগুলো কিনলে দিন শেষে আপনার একটা দেখা যাচ্ছে মুনাফা থেকেই যাবে বাজার থেকে গরু কিনলে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।